আমি কড়াইটা বয়ে দিছি। এখন কড়াইয়ের মধ্যে আমি তেল দিব, রিফাইন অয়েল। আমি বানাই আর রুই মাছের চচ্চড়া। তো তেলটা গরম হোক, এর আগে আমি আপনারা দেখাই আমার কি কি জিনিস লাগবে। আমি রুই মাছটা ভাজিয়ে রাখছি। প্রথম লাগবো পেঁয়াজ কুচি। এই মশলার মধ্যে আছে জিরা, গোলমরিচের গুঁড়া আর লঙ্কার গুঁড়া। এটা আমি মিক্স করিয়া রাখছি। এইটার মধ্যে আছে রসুন পেস্ট, আর এটার মধ্যে আছে আদা পেস্ট। আর লাগে নারকেল বাটা আর টক দই। তো এই সব কিছু আমি আজকে এই মাছ চচ্চড়ার মধ্যে দিব। আর লবণ আর হলুদ তো থাকবই। তো আপনারা দেখতে থাকুন আমি কি করিয়া মাছ চচ্চড়াটা বানাই। সবচেয়ে প্রথম আপনারা কইতে ভুলে গেছি, তেজপাতাও লাগবো। তো সবচেয়ে প্রথম ফোড়নে আমি দিলাম তেজপাতা, কুচি করা পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজি দেবো। প্রথম পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করবো, লাল করিয়া না। এই দেখুন পেঁয়াজটা একটু গোলাপি কালারের হয়ে গেছে। এখন আমি এক এক করে সব মশলা দিব। সবচেয়ে প্রথম দিব রসুন বাটা, আদা বাটা। আপনারা হিসাব মতো দেখবেন, যতজন মানুষ ওই বুঝিয়া তরকারি যখন বানাইবা, তো রসুন বাটা আদা বাটা আপনারা বুঝিয়া দিবা। আমি দুই চামচ করিয়া দিলাম। একটু নাড়ি দিবি। এরপরে আমি দেব মশলার পেস্ট। এই যে মশলার পেস্ট, হলুদ পরিমাপ বুঝিয়া দিবা। হলুদ, লবণ, আর এখন ভালো করে মশলাটারে আমরা ভালো করে কষাই নিই। মশলাটা ভালো করে কষাইতে লাগবে, যাতে মশলার কাঁচা গন্ধটা যায়।
টক দই দিয়া হালকা আছে এটা একটু নাড়াচাড়া করিয়ে তারপরে গ্যাসটা বাড়াই দিবা। এখন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিলে আমি পরিমাণ মতো জল। আর একটু জল দিলাম, ব্যাস। ঢাকনাটা দিয়ে দিলাম, ঝোলটা ফুটুক।